নমস্কার বন্ধুরা, আমি মাম্পি আজকে আবারও নিয়ে এসেছি আপনাদের সামনে একটি মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি। এই কচুর শাক মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু আমরা খেতে ভীষণ ভালোবাসি, তাই এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তাহলে চলুন দেখে নিন কীভাবে আমি এই কচুর শাকটা রান্না করেছি। কচুর শাকের এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কচুর শাক। এই কচুর শাকটা আমাদের বাগানে হয়েছিল, সেটাই কেটে নিয়ে আসা হয়েছে। আর সাথে নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা। এই ইলিশ মাছের মাথাটা একটু লবণ হলুদ দিয়ে মেখে রাখি। আর সেই সাথে কচুর শাকটা আমি একটু প্রেসার কুকারে সিটি আর দিয়ে দেব অল্প একটু লবণ আর সাথে অল্প একটু হলুদ লবণটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। দিয়ে প্রেসার কুকারটা কিন্তু আমি বন্ধ করে প্রায় 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। 4-5টা সিটি দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে কচুর শাকটা রান্না করি ইলিশ মাছের মাথা দিয়ে। প্রেসার কুকারটা বসিয়ে দিলাম গ্যাসে। আর এদিকে ইলিশ মাছের মাথাটা ভেতরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে কিন্তু একটু ম্যারিনেট করে রেখে দেব। আগে কচুটা সেদ্ধ করে নেব আর তারপরেই কিন্তু আমি মাছটাকে আস্তে আস্তে ভাজবো। ইলিশ মাছের মাথাটা খুব ভালো করে মেখে নিয়েছি, এবার এটা একটু রেখে দেব। সেদ্ধ করে নিয়েছি, এবার কচুর থেকে জলটা আমি ঝরিয়ে নেব। এরকম একটা থালার ভেতর আমি কচুটা ঢেলে দিয়েছি আর খুব ভালো করে আগে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এর ভেতর রেখে দিয়েছি। এবার যে জলটা এক্সট্রা আছে সেটা ঝরে যাবে আর কচুটা একটু শুকনো শুকনো হয়ে যাবে। এবারে একটি কড়াইতে আমি সর্ষের তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর একটু এভাবে নেড়ে দেবো যাতে কড়াইয়ের চারিদিকে তেলটা লেগে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। ইলিশ মাছের মাথাটা খুব ভালো করে আমি ভেজে নেব। মাছটা আবারও উল্টে দিয়েছি, আমি উল্টে মাথাটা ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি আর এই মাছ ভাজার তেলের ভেতরে আমি দিয়ে দেবো একটু 5 ফোড়ন, সাথে দেব কটা কাঁচা লঙ্কা। দেওয়ার পর ফোড়নটা একটু নেড়ে নেব। একটু রেডি হয়ে গেলে আমি এর মধ্যে যে সেদ্ধ করা কচুটা ঢেলে দেব। কচুটা দিয়ে একটু নেড়ে নেব। কচুর জলটা কিছুক্ষণ শুকিয়ে যাওয়ার পরে আমি এর ভেতরে মাছটা অ্যাড করব। এখনই মাছটা অ্যাড করব না, ইলিশ মাছ তো খুব নরম মাছ হয়, তাহলে মাছের মাথাগুলো কিন্তু একদম গলে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়েই রাখবো এই সময়, তাহলে এই কচুর শাকের থেকে জলগুলো সমস্ত বেরিয়ে যাবে আর কচুটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। কচু শাকটা হচ্ছে আর এদিকটায় আমি যে ইলিশ মাছের মাথার এই ধারের অংশটা বাদ দিয়ে দেব, কারণ এখানে অনেকটাই কাঁটা থাকে আর এই কাঁটাযুক্ত মাছটা যদি শাকের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ অসুবিধা হয়। তাই এই ধারের অংশটা আমি শুধু মাছের বাদ দিয়ে দেব, বাদ দিয়ে গোটা মাথাটায় কচু শাকের মধ্যে দিয়ে দেব। আর কচু থেকে এদিকে জলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে আবারও শাকটা একটু নেড়ে নেব।
খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হলুদ লবণটা দিয়ে। আর এরপরেই দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা। ভেজে রাখা মাথাটা দিয়েও একটু মাথাটা ভেঙে দেবো, ভালো করে মিশিয়ে নেব। এরকম খুন্তির সাহায্যে একটু যখন সেদ্ধ হয়ে যাবে তখন এভাবে একটু ভেঙে দিতে হবে মাথাটা। কচুটা কিন্তু নাড়তে নাড়তে সমস্ত জলটাই শুকিয়ে গেছে। এবার কচুর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু চিনি। এই চিনিটা কিন্তু স্বাদের জন্য দিলাম আমি। কচুর শাকে সামান্য একটু চিনি দিলে কচুর শাকের টেস্টটা একটু বেড়ে যায়, সেই জন্য অল্প একটু চিনি আমি এর ভেতর দিয়ে দিলাম। আর হ্যাঁ, বলে রাখি, এই কচুর শাকে আমি পাঁচফোড়ন ব্যবহার করেছি। আপনারা যদি কেউ চান শুধু কালো জিরেও ব্যবহার করতে পারেন। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এইভাবে আপনারা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা বানাতে পারেন। খেতে ভীষণই ভালো। তো জলটাই আমি শুকিয়ে নিয়েছি আর কচুর শাকটার ভেতর আর একটুও জল কিন্তু নেই। তাহলে বন্ধুরা, কীরকম লাগলো আমার এই কচুর শাকের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।